স্বৈরা শাসন আসবে, আলেমদের উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, সম্মানী ব্যক্তিদেরকে অপমানিত লাঞ্ছিত করা হবে। ঠিক কিনা বলেন? এটা মনে হয় আমরা দুইটা চোখ দিয়ে দেখছি। এরপরে রাসূল শব্দ কি বলছে একটু মিলায় নেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নেয়, এমন ভাবে টেনে উঠায় গরম ভাত থেকে যায়, পুলিশ প্রশাসন থাকে, র্যাব থাকে, সেনাবাহিনী থাকে, একটা সেকেন্ডের জন্য তারা থাকতে পারে না। এটার নাম আল্লাহ টেনে উঠায় না। শব্দ চয়নে রাসূল বলে গেছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ টেনে উঠায় নিছেন। এরপরে কি আসবে এই দুনিয়ায়? নবীজি বলেন এরপরে পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে। যেই কোরআন আমার হাতে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন হাদিস ভিত্তিক সমাজ পরিচালিত হবে। ঠিক কিনা বলেন? কিন্তু এটা বললেই অনেকের মন মেজাজ খারাপ, অনেকের মন মেজাজ বিশাল গরম যে হুজুর এই কথা কেন বলতে গেল। এখনো যদি আপনি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, আপনারা আমি একটু শোনায় দিতে চাই। 711 সালে তারিক বিন জিয়াদ মুসলমানের এক অত্যন্ত প্রহরী আল্লাহর গোলাম ছিল। 7000 সৈন্যবাহিনী নিয়ে তারিক বিন জিয়াদ সেই সময় গেছে ইউরোপের দিকে, স্পেন, পর্তুগাল এই দেশগুলোর দিকে গেছে। আটলান্টিক মহাসাগরের ঢেউগুলা যখন পার হয়ে যাচ্ছে, তিনি সৈন্যবাহিনীর দিকে তাকায় বলতেছিল, ভাইয়েরা আমার, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আজকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, পিছনে ফেরার মতো কোনো সম্ভাবনা নেই। আটলান্টিক মহাসাগরের ঢেউগুলা পাড়ি দিয়েছি, ইউরোপের বিজয়ের আগ পর্যন্ত কাপুরুষের মতো একজনও ফিরে যাব না। বলেন আল্লাহু আকবার। কি হিম্মত ছিল তাদের। তারিক বিন জিয়াদ যখন ঢুকতেছি ইউরোপে, খ্রিস্টানদের বিরাট বাহিনী তাকায় ওনার চেহারার দিকে বলতেছে, আমরা এমন তারিক বিন জিয়াদকে দেখলাম, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ, তাদের সঙ্গে যে সৈন্যবাহিনী ছিল, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো, পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেত। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের ইমানি ওই হিম্মত আমরা ভুলে গেছি। আমরা তো সেই সে জাতি, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতার প্রান্তে নবীজি সাহাবীদেরকে নবীজি পাঠায়া দিলেন 3 জন সেনাপতি বানায়া। একজন হচ্ছে যায়েদ বিন হারেসা, আরেকজন হচ্ছে জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা হলো আরেকজন। 3 জন সেনাপতি বানায়া নবীজি পাঠায়া দিলেন। প্রত্যেকেই বুঝে নিল এই সফর আমাদের জীবনের শেষ সফর হয়ে যাবে। বারবার আল্লাহর নবীর দিকে ফিরে ফিরে তাকালেন, বারবার নবীজির দিকে দেখলেন, ফিরে ফিরে নবীজির চেহারা মুবারকের দিকে তাকালেন। বিদায় নিয়ে গেলেন। সেই দিনের সফর শেষ সফর হয়ে যাবে বুঝেও যুদ্ধের ময়দানে গেলে একজনের পর একজন শহীদ হলো। জাফরকে তৈয়ার বলা হয়, এজন্য তৈয়ার বলা হয়। আল্লাহর নবীকে দেখানো হলো জাফর ওনার ডানাগুলো দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে উঠতেছে। এই সম্মান আল্লাহ কেন দিল? এই জন্য দিচ্ছেন কালেমার পতাকা তিনি মাটিতে পড়তে দেন। হাত দিয়ে ধরছে, ডান হাত কেটে ফেলেছে, বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরেছে।
বাম হাত কেটে ফেলেছে, দুইটা কবজি দিয়ে ধরছে, এখানে আঘাত করে কবজি শুদ্ধ পুরো হাত কেটে ফেলা হয়েছে। মুখ দিয়ে আল্লাহর কালেমা উড্ডীন করে রেখেছে। পুরা ময়দান জুড়ে জাফরকে খুঁজতেছে, কালেমার পতাকা তখনও পর্যন্ত নিচের দিকে নামে নাই। একটার পর একটা তীর লেগেছে, কালেমা ছাড়ে নাই। যতক্ষণ জীবন ছিল কালেমা উড্ডীন করে রেখেছে। সবশেষ খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর উন্মুক্ত তরবারি, তিনি সেদিন যুদ্ধের ময়দানে দায়িত্ব নিয়েছিলেন। একটা না দুইটা না, ইনকাতাত ফি ইয়াদিহি, তার হাতের ভিতরে ভেঙে গিয়েছে তিসআতু সুয়ুফ, নয়টা তরবারি ভেঙে গিয়েছে। এত পরিমাণ কাফেরদেরকে মেরেছে। অবশেষে যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে? এদিকে ছিল 3000, ওইদিকে ছিল রোমক সম্রাটের 2 লক্ষ সৈন্যবাহিনী। তাহলে আমাদের চাইতে বেশি কত? কত বেশি? আমরা হচ্ছি মাত্র 3000 আর তারা 2 লক্ষ। তাহলে বেশি কত? তাহলে চিন্তা করেন, হিসাবে তো আমাদেরকে ভাগে পাওয়ার কথা না, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ হিম্মত দিয়েছেন। এজন্য আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হবে। যুবকরা যদি নতুন জাগরণের জন্য এগিয়ে আসে, আগামীর পৃথিবী বিজয়ের পৃথিবী হবে। নতুন করে এই সমাজটাকে যিনি জাগায় তুলবেন তিনি কে? মালিকের আলিশান দরবারে আসুন আমরা সবাই মিলে শুকর গুজারি আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি নবীজির উপরে, পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এই মাহফিলে আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, সারা রাত। কিন্তু সারা রাত তো আমি ওয়াজ করতে পারি না, আপনারা শুনতেও পারবেন। খুবই অল্প কথায় 12টার ভিতরে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। পড়ে এই 12টা পর্যন্ত কথা শুনতে গিয়ে 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আচ্ছা, 50% শুনে যদি আপনারা চলে যান তাহলে মাহফিলটা সফল না বিফল? তো মাহফিলটা আপনাদের দ্বারা বিফল হোক এটা আপনারা চান? তাহলে 50% শুনে আপনারা চলে যান না। এই মাহফিলে যারা বসছেন 50-60 বুঝি না, মোমেন কিন্তু এক গর্তে দ্বিতীয়বার পড়ে না। 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখা। এরকম এই জন্য বহু জায়গায় আমরা বারবার হাত উঠাইছি, আর কিন্তু আমরা উল্টা পাল্টা কোনো জায়গায় হাত উঠাইতেও চাই না, যাইতেও চাই না। ঠিক কিনা বলেন? 54 বছরে যা করছেন এখন ঠিক হন। কত পার্সেন্ট শুনবেন? দেখি কারা কারা 100% শুনবেন, হাতগুলো উঠান। এবার একজন তাকবীর দিবেন মাঝখান থেকে, যুবক। যাক, ও মোটামুটি কষ্ট করে দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু স্পিড হয় নাই। মাগুরা এখনো দিনের কাজ অনেক বাকি আছে। তাকবীর দিবেন তো তাকবীরের মতো দেন তো দেখি, একজন মাঝের থেকে একজন তাকবীর, একটা লোকটাই তাকবীর দেওয়া। ইয়া সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি অলরেডি সব ঠিকঠাক হয়ে গেছে, তাকবীর দেওয়ার একটা লোক নাই।
উনি আমার মনের ভুলটা ভেঙে দেন। আমি তো মনে করছিলাম কিছুই নাই, এখন দেখি না আলহামদুলিল্লাহ একজনের তাকবীরে পুরা মাহফিল প্রকম্পিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আসুন আর কথা টথা না বাড়ায় ডাইরেক্ট আমরা তাফসীরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তূরের ভিতরে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই'ইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। সূরা তূর মক্কায় অবতীর্ণ হয়েছে। 21 নং আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতি গোলামকে আল্লাহর জান্নাতের সামনে ডেকে নেবেন। জান্নাতীর চোখে সেদিন পানি থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কোন কারণে তোমার চোখে পানি? জান্নাতী সেদিন জবাব দিয়ে বলবে, আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী, তাদের জন্য আমার চোখে পানি। আল্লাহ পাক বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেটারে নিয়ে আসো, তার মেয়েটারে নিয়ে আসো, তার স্ত্রীকে নিয়ে আসো। অনেক বাপ সেদিন ছেলের দিকে তাকায় দেখবে, মেয়ের দিকে তাকায় দেখবে জাহান্নামের পোশাক ছেলে মেয়ের গায়ে। জাহান্নামের এই পোশাক ছেলে মেয়ের গায়ে দেখে অসংখ্য বাপ মা সেদিন আল্লাহর সামনে কাঁদবে। জান্নাতে যাওয়ার আগে কাঁদবে। সেদিন যদি মালিকের দয়া হয়ে যায়, যিনি ডেকে ডেকে আপনার সন্তানদেরকে মাফ করে দিবেন, তিনি কে? আচ্ছা একটু বলেন তো দেখি, যারা বাপ হয়েছেন, কে কে বাপ হয়েছেন এখানে একটু হাত তুলে দেয়। বাবারা কেউ উঠা যাবে না, বসেন। কে কে বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, হাত তুলে। আরে সবই তো বাপ। এ কি সত্য সত্য নাকি? যুবক কনে এর মধ্যে একজন বিয়ে করে না, কিন্তু হাত এমনি উঠেছে। আচ্ছা আসলে কে কে বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা আছে, একটু বুঝে শুনে হাত তুলেন তো দেখি। আরে অধিকাংশই বিয়ে করছে, মাশাআল্লাহ, হাত নামা। যারা বিয়ে করলেন, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিল, সন্তান আদি নিয়ামত যারা পেলেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন, মালিক সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান, আমি সন্তানদেরকে ঈমানের উপরে রেখে আসছি। ঈমানের উপরে সন্তানদেরকে পরিচালিত করেছি। কোন বাপ সন্তানদেরকে খারাপ হোক, এটা কোনো বাপ চায় না।
সব বাপ চায় সন্তানেরা মানুষের মতো মানুষ হোক, সব বাপ নিজে যেমনই হোক সন্তানটা ভালো হোক এটা কামনা করে। একমাত্র ব্যক্তি বাপ হচ্ছে এমন যে নিজে কামনা করে আমার সন্তান আমার চাইতে অনেক বড় হবে, আমার চাইতে অনেক ভালো হবে, অনেক নেককার হবে। সব সময় বাপ আপনার কল্যাণকামী। সেই বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে, মা জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। আজকে সমাজের হিসাব যদি মিলায় দেখেন, অধিকাংশ ছেলে মেয়ে জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে, ঠিক কিনা বলে? কথাটা শুনতে আপনাদের কাছে একটু ভারী কঠিন মনে হলেও, কঠিন না সহজ? আচ্ছা বলেন তো দেখি, মেয়েরা এখন ছেলেদের মতো পোশাক পরে এমন মেয়ে সমাজের ভিতরে কম না বেশি? যেহেতু আজকে মাহফিলটা মাদ্রাসার মাহফিল, এই বিষয়গুলো বলা উচিত। বড় আফসোস, সেদিন আল্লাহ পাক জাহান্নামের পোশাক পরায় নিয়ে আসবে। বাপ সেদিন হাউমাউ করে কাঁদবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, সন্তানদের দিকে তাকায় তাকায় কাঁদবে। এই সন্তানের জন্য দিন রাত এত কষ্ট করেছিলাম, এই সন্তানের ভবিষ্যৎ গোছানোর জন্য এত কষ্ট করলাম। যত যুবক আজকের মাহফিলে বসলাম, একদিন তোমরাও বাপ হবা, সেই দিন তোমরা চিনবা বাপ কেমন ছিল। এতটুকুন বড় আমি হয়েছি, এখন আব্বা নিজে আমার জামাটা দোকানে নিয়ে যায়। তিনি একজন বিখ্যাত আলেম। আমি প্রায় সময় বলি, কেন আপনি নিয়ে যান? আব্বা বলে, যেদিন আমি থাকবো না জামা দেখলে আমার কথা মনে পড়বে। এখনো তিনি জামাটা দোকানে নিয়ে যান। বাপ সন্তানকে এত বেশি মহব্বত দিয়ে বড় করে, সেই সন্তানেরা জাহান্নামের দিকে ধাবিত হয়, অতি গোপনে গোপনে জাহান্নামের দিকে হাঁটে। এজন্য ছোটবেলা থেকে সন্তানের হক আদায় করে। এক নম্বরে সন্তানের জন্য মা হিসাবে যাকে নির্বাচন করবেন, নেককার রমণী আপনার স্ত্রী হবে। প্রথম এই হক যদি আপনি আদায় করেন, দ্বিতীয় হক হবে সন্তান আল্লাহ দান করলে সুন্দর নাম রাখবেন। তৃতীয় হক হচ্ছে ছোটবেলা থেকে সন্তানকে আল্লাহ পাককে চিনাবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে হক কয়টা বললাম? তিনটা। বলেন কয়টা? এক নাম্বার, স্ত্রী যিনি হবেন তিনি নেককার স্ত্রী হবেন। দুই নাম্বার বললাম, সন্তান যেটা আল্লাহ তাআলা দিবেন ওই সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। তিন নাম্বার বললাম, ছোটবেলা থেকে সন্তানের যখন জবানটা খুলবে আমার আল্লাহর নামটা শিখিয়ে দিবেন, ছোটবেলা থেকে আল্লাহর নামটা পড়ায় দিবেন। এই সন্তানকে যদি ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠান, এই সন্তান এমন সন্তান হবে যে সন্তানকে দিয়ে কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, চক্ষু শীতল আল্লাহ বানায় দিবেন, সন্তানদেরকে মুত্তাকিদের নেতা বানায় দিবেন, এমন যোগ্যতা মালিক দিয়ে দিবে। যুগ জামানার পরিবর্তনে আপনার সন্তানকে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় বলেন, সন্তান মানুষ করার জন্য পিতামাতার কাছে সন্তানের তিনটা দাবি। প্রথম দাবি, আপনার স্ত্রী কেমন হওয়া। আওয়াজ করে বলেন, কেমন? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। কেমন হওয়া? দুই নাম্বার, সুন্দর নাম। আজকে আমি এক ভাইয়ের বাসায় খাচ্ছিলাম,
ভাই বড় আফসোস করে বলতেছিল যে হুজুর আমার নামটা ওইরকম ইসলামিক নাম হয়নি। দেখেন বাপের ব্যাপারে সব কিছু ভালো বলছে, কিন্তু নামটা ইসলামিক হয় না, এই জন্য তার মনে একটা আফসোস রয়ে গেছে যে আমার নামটা ইসলামিক হয়নি। অথচ আমরা অনেকে খুশি খুশিতে নাম রাখি সেন্টু, মিন্টু, পায়জামা, জামা আর কি এই যে নাট বল্টু। এই জন্য খবরদার এই ধরনের নাম রাখা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবেন, সন্তানের ব্যাপারে বিচার এসছে। সন্তান সব সময় পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ হকের ক্ষেত্রে অত্যধিক। তিনি সন্তানকে ডেকে আনলেন, ডেকে বললেন বিষয়টা কি সত্য? সন্তান মাথা নিচের দিকে দিয়ে রেখেছে। হযরতে ওমর নিজ হাতে এখন বিচার করবেন। সন্তানটা এবার ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি কি আমার পিতামাতার কাছে কোনো হক পাওনা ছিলাম? হযরত ওমর বলল, হ্যাঁ, তোমারও 3টা হক পাওনা। 1 নম্বরে তোমার হক ছিল তোমার মাটা দিনদার হবে। 2 নম্বর তোমার হক ছিল সুন্দর একটা নাম তোমার বাবা তোমার রাখবে। 3 নম্বর হক ছিল ছোটবেলাতেই আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাকে চিনাবে। সন্তান মাথা নিচের দিকে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার মা চরিত্রবান নয়, আমার মা নেককার, তো দূরে থাক, চরিত্রবান না। আমার সুন্দর কোন নাম রাখা হয় নাই, এমন নাম রেখেছে যার অর্থ হয় বিচি। সুন্দর না তো, এরকম একটা নাম রাখছে, অর্থ হয় বিচি। 3 নম্বরে আমাকে আল্লাহকে চিনায় নাই, কেমনে আমি ভালো হব, কেমনে আদব শিখবো, শিখানো হয় নাই। হযরত ওমর মাথা নিচের দিকে দিয়ে দিলেন। বিচার করার আগেই তিনি মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন। যত বাপ আজকে থেকে এখানে বসা আছেন, এই হকগুলা যারা আদায় করতে পারেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার করে এই সন্তানকে যিনি চক্ষু শীতলকারী বানায় দিতে পারে তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, আখিরি জামানায় সন্তানগুলা কেমন হবে? আখিরি জামানায় এত ভয়াবহ হবে, যেই সময়ে সন্তান এমন হবে, আল্লাহর নবী বলেছেন, সাইয়্যিদুল কওমি ফাসিকুহুম, বড় বড় নেতা হবে ফাসিক, প্রকাশ্যে ইসলামের দুশমন, ঠিক কিনা বলেন? আখিরি জামানার ছেলে পেলে এমন হবে, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করবে। ঠিকটা একটু আসতে বলে। আমি মাহফিলের ভিতরে অমনোযোগ কেন যেন লক্ষ্য করছি। অমনোযোগটা হওয়ার অনেকগুলা কারণ থাকে। এর মধ্যে 1 নম্বর কারণ বক্তা ভালো না হওয়া। 2 নম্বর কারণ মাহফিলের ভিতরে রূহ না থাকা। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যে কথাগুলা দিল থেকে বলা হয় ওইটা দিলে আসর করে। কেন যেন আমি আজকে চেয়েও দিল থেকে বলতে পারতেছি না। আমার কোনো আমলি নুকসানিয়াতের কারণে হতে পারে নিশ্চয়ই। আবার রাত বেশি হয়ে গেছে, রাত বেশি হয়ে গেছে, এটা অবশ্য আমার দোষ না। রাত 11টা বেজে গেছে অলরেডি। আমি আর বেশি না, আপনাদেরকে 1 ঘন্টা একটু কষ্ট দিব, 1টা ঘন্টা।
আমি মোহাম্মদ আসছি, এদিকে অনেক মাহফিলে আমি গেছি আসছি, শ্রোতাদের যে একটা আগ্রহ থাকে, উদ্দীপনা থাকে, আজকে এটার অনেক নমিনেশন ঘোষণা করছে তো অলরেডি, এই জন্য মনে হয় মন ভাঙিয়ে গেছে অনেকের। না না, ভাঙিয়ে গেছে। আপনি জিরাম মনে করতেছেন, ভাঙে না, ভাঙিয়ে গেছে অনেক। যাক, সেদিকে আমি না যাই, ওইগুলো আমাদের সাবজেক্ট না, ওগুলো আমাদের অবজেক্টও না। আমরা যেই জায়গায় আছি সে জায়গায় থাকি। আগে মানুষ হইলে সব চেঞ্জ করে দিবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। বাস বাস, এটা বাজান আগে ঠিক করতে হবে। বললাম না আজকে কিছু না কিছু ঝামেলা আছে, ঝামেলা ঠিক করার দায়িত্ব তো আমার না, ঝামেলা আল্লাহ তাআলা মিটিয়ে দিবে ইনশাআল্লাহ। পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের ভিতরে জানায় দিলেন, ঈমানের পথে আপনি সন্তানদেরকে রেখে গেলেন, এরপরেও আপনি গিয়ে দেখবেন সন্তান আপনার পথে নাই। এই আখিরি জামানা বড় কঠিন হবে। হাতের ভিতরে জ্বলন্ত একটা আগুন রাখা যেমন কঠিন, এর চাইতে বড় চ্যালেঞ্জিং হবে ঈমান নিয়ে চলা, ঈমানের পথে থাকা। ঈমানের পথ এত কঠিন হয়ে যাবে। 16টা বছরে আপনারা দেখেছেন অনেক জায়গায় ঈমানের কথা পর্যন্ত বলা যায় নাই, ঠিক কিনা বলেন? মাহফিলে মাহফিলে বাধা, মসজিদে আলেমদেরকে বাধা। আমার কাছে তখন মনে হইতেছিল কিয়ামতের সময়টা দিন দিন মনে হয় একেবারে এগিয়ে আসতেছে। কিন্তু এখন একটু আখিরি জামানার গল্প করে একটু মিলায় দেখেন আমাদের ছেলেরা কোন দিকে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন এমন সময় আসবে ইয়াতাশাব্বাহুনা বির-রিজাল, মেয়েরা পুরুষদের মতো পোশাক পরবে, মেয়েরা পুরুষদের মতো হওয়ার চেষ্টা করবে, পুরুষেরা মেয়েদের মতো হওয়ার চেষ্টা করবে। এই সিদ্ধান্ত সারা বাংলাদেশে নিলেও মাগুরাতে নাই। যেরকম জোরে আপনারা আছে বলছেন, তাহলে মনে হয় এখন আমাদের ছেলেরা কি ঈমানের পথে আছে? ঈমানের পথে চলতেছে। আজকে যারা মাহফিলে বসছে একটু ব্যতিক্রম, একটু হিসাব মিলায় দেখেন। মেয়েরা এখন ছেলেদের মতো চলে, ছেলেরা এখন মেয়েদের মতো চলে। এমনকি আমার দেশ বাংলাদেশে জুলাই যে সনদ দিয়েছে, আপনারা অনেকে জানেন না, সুকৌশলে বহু সাংস্কৃতিক দেশ হিসাবে আমার দেশকে বলা হয়েছে। বহু সংস্কৃতি বলে ভারতের সমকামিতাকে প্রমোট করেছে। ওয়ার্ল্ডের বহু দেশে বহু সংস্কৃতি বলে সমকামিতাকে এনেছে। আজ বাংলাদেশের বুকে জুলাই সনদের ভিতরে একটা অক্ষরে আল্লাহর কোন নাম নাই। কি বুঝেন আপনারা? এখন আপনারা মনে করতেছেন দেশ স্বাধীন করে ফেলছেন, দিন কায়েম হয়ে গেছে। এটা হুদাইবিয়া সন্ধির মতো একটা টার্নিং পয়েন্ট চলতেছে। যদি কাজে লাগাতে পারেন মক্কা বিজয় হবে, আর যদি ফেইলর হয়ে যান 100 বছরও সুযোগ পাবেন না। এজন্য এখনই সময় কাজে লাগানো। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান, আমাদের মেয়েদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলেন। ছোটবেলা থেকে আপনি বাপ হিসাবে দায়িত্ব পালন করেন, মা হিসাবে মা দায়িত্ব পালন করবে। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসাবে যিনি কবুল করবেন তিনি কে? এটা গেল আমার 1 নম্বর কথা। মাশাআল্লাহ, এই তো যুবকরা আসছে, এই যে মাহফিলের নূর চলে আসছে। যে যুবকদেরকে নিয়ে আমার ওয়াজ, ওই যুবকরা চলে আসছে। লিল্লাহে তাকবীর। 1 নম্বর শেষ। এরকম 20টা বিষয় নিয়ে আজকের এই আয়াত নিয়ে, যেহেতু 21 নম্বর আয়াত, 21টা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলবো 2 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, তাকায় দেখবেন পিছনের 2 জন 100% হয় না কিন্তু মাওলানা
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি 100% চেয়েছি যে শ্রোতারা থাকুক। আমি আবার শ্রোতা উঠে গেলে ওই মাহফিলে ওয়াজ করতে আর ভালো লাগে না। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার কে কে উঠবেন দেখি, যারা উঠবেন একচোটে ছুটি দিয়ে পরে বাকিদেরকে নিয়ে ওয়াজ করবেন। আপনি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ নিয়ে বসেন। 21টা বলবো, একটা গেছে, 20টা বাকি আছে, বেশিক্ষণ লাগবে। 2 নম্বরে আসেন প্রিয় ভাইরা আমার, আমাদের সন্তানদের দিকে তাকায় দেখবেন, কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরে কিন্তু মনে হয় পোশাক পরে নাই, এমন মেয়ে লোক এখন আছে না নাই? আগে আর যা হোক বুরকা না পরলেও অন্তত একটা উড়না দিয়ে শরীরটা ঢাকত, কিন্তু এখন দেখবেন নারীরা অনেকে ভয়ে আছে, যদি এই মোল্লারা কোনোভাবে ক্ষমতায় আসে আমাদের পোশাকের কি হবে? আপনাদের পোশাকের কিছুই হবে না, আপনারা নীতি নৈতিক ভাবে আপনারা চেঞ্জ হয়ে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। এমন পোশাক পরবে নারীরা, মেয়েরা এমন ড্রেস আপ করবে, কেমন যেন মনে হয় পোশাক পরে নাই। এখন আমাদের সমাজের ভিতরে এমন ড্রেসগুলো কিনে দেয় বাবারা, আস্তে কম আরো জোরে, কিনে না দিলেও টাকা দেয়, টাকা না দিলেও সহ্য করে দেখে। আপনার মেয়েটাকে আপনি মহব্বত দিয়ে বোঝান, মা হিসাবে মেয়েটাকে আদর করে বোঝান। সব সময় শাসন করবেন না, সন্তানদেরকে অপমান করে নয়, আদর করে চোখের পানি নিয়ে বোঝান। লোকমান আলাইহিস সালাম যেমন করে বোঝালেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মহব্বত নিয়ে আপনি বোঝানোর চেষ্টা করেন, ফলশ্রুতিতে আপনি দেখবেন যেই সন্তান কথা শুনে নাই, অল্প দিনের বিনিময়ে সন্তানটাকে দিনের জন্য যিনি কবুল করে নেবেন তিনি কে? 2 নাম্বার শেষ, 3 নাম্বারটা শুনে। 3 নাম্বার এমন সময় আসবে আখিরুজ জামানে, দেখবেন ছেলেরা চুল কাটবে। এই চুল কাটার সময় এমন একটা ডিজাইন দিবে যেটার নাম হবে কাজা। কাজা হবে এমন স্টাইল, ডানে চুল নাই বামে চুল নাই, এদিকে দেন এদিকে দিয়ে দেন অথবা বন্ধ করে দেন, এটার আওয়াজের কারণে ডিস্টার্ব হচ্ছে, টোটাল বন্ধ করে দেন ব্যাস। ব্যাস, এই তো সুন্দর। গট গট আওয়াজে মনে হইতেছে বৃষ্টি এসতেছে, ব্যাস এমনি শীত এসে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই তো এখন ভালো লাগতেছে। আমি এতক্ষণ ধরে ভাবতেছি যে কিসের আওয়াজটা এত ডিস্টার্ব লাগতেছে আমার কানে। মাশাআল্লাহ। এবার একটু আমার দিকে তাকায় বলেন, কয় নাম্বারে জানি আসি আমরা? 3 নাম্বার। মাশাআল্লাহ 3 নাম্বার, ঠিক আছে, এই তো মনোযোগ আছে। 3 নাম্বারে কি বলতেছিলাম, খেয়াল আছে? চুল কাটবে এমন ভাবে তাকালে মনে হবে ডানে চুল নাই বামে চুল নাই, পিছনে নাই সামনেও মনে হয় নাই, কিন্তু তাকায় দেখবেন সামনে বিরাট বিরাট চুল। এই স্টাইল এখন আছে না নাই? বড় দুঃখ নিয়ে বলতে হয় এটা একটা দাখিল মাদ্রাসা। এখন মাদ্রাসাতে আগে যদি উল্টাপাল্টা চুল কাটতো তো টিচাররা আস্তে করে ক্লাসের মধ্যে মাঝে মাঝে চুল চেক করার জন্য যাইতো, গিয়ে কেসি দিয়ে নিজেরা কেটে দিত। কিন্তু এখন তো যেই জমানা, শিক্ষকরা যদি এই কাজ করতে যায় আপনি ফেসবুকে তুলে ছাড়িয়ে দিবেন, দেখছেন স্বাধীনতার উপরে কি পরিমাণ হস্তক্ষেপ করা হয়েছে, মানি না মানব না। কিন্তু যুবক তুমি যে চুল কাটলাম, শিক্ষক তোমাকে বাধ্য করা দরকার নাই। এই চুলের ভিতরে ইহুদির
স্টাইল, যে ইহুদিরা আমার মুসলমানকে তিলে তিলে মারতেছে, 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমান ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে, শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। আমার সুদানের ভিতরে প্রতিদিন 2000 করে মুসলমান মারবে বলে প্রতিজ্ঞা করেছে। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। শুধুমাত্র তারা মরতেছে এমন না, আগামীর দিন যদি আমরা সোজা না হই, বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে। এই মাদ্রাসার মাহফিলে আপনি খাতা কলমে লিখে রাখেন, 2019 সনে সুদানে একইভাবে স্বৈরাচারকে সরায় দেওয়া হয়েছিল। মানুষ স্বপ্ন দেখেছিল নতুন দেশ গড়বে, সমৃদ্ধ একটা দেশ হবে, ন্যায় ইনসাফের দেশ হবে, কিন্তু তা হতে দেওয়া হয় নাই। চক্রান্ত করে দেশটাকে পিছায় দেওয়া হয়েছে। অসংখ্য স্বর্ণের খনি আছে সুদানে। এই স্বর্ণের খনিগুলো হাতিয়ে নেওয়ার জন্য গৃহযুদ্ধ বাজিয়ে দিয়েছে। আমার বাংলাদেশের ভিতরে শুধু স্বর্ণের খনি না, তেলের খনি, গ্যাসের খনি, অসংখ্য খনি বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? সব খনি আল্লাহ তাআলা দিবেন তখন, এই কোরআন ইস্টাবলিশড হবে যখন। জোরে করে আল্লাহু আকবার। 54 বছরে বাংলাদেশের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই তাকবীরে আমার কাছে মনে হয়েছে 16 বছরের স্বৈরাচার জালেম জুলুম আর নির্যাতন করে, জুলুম নির্যাতন নিষ্পেষণ চালায় মাজলুমদের কিছু কেড়ে নিতে পারে নাই। তাকবীর ধ্বনি প্রমাণ করে দেয় মাজলুমের আজ অবধি বিজয়ী হয়েছে, ঠিক কিনা বলে? এই যে দেখেন কি জোরে তাকবীর দিচ্ছে। এই তাকবীর যুগে যুগে ছিল, আগামী দিনেও এই তাকবীর থাকবে ইনশাআল্লাহ। এবার আমার সাথে সাথে বলেন কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ, 3 শেষ। কয় আসলাম? 4 নম্বরে দেখবেন এমন সব মেয়েরা বের হবে, বুড়ো প্লাক করবে। এখনকার সমাজের ভিতরে বুড়ো প্লাক আছে না নাই? যেগুলা বলতেছি সব হারাম। সব কি? জোরে কর, সব কি? এবং কবিরা গুনাহ এবং লানতের কাজ। প্রতিনিয়ত আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাদ দিচ্ছে। আল্লাহ যদি আপনার অভিসম্পাদ দেয়, আপনার বাঁচার কোনো উপায় আছে? এখন সমাজের ভিতরে বুড়ো প্লাক কম না বেশি? গেল 4 নম্বর। এবার চলেন 5 নম্বরটা শোনেন, আছে কিনা সমাজে একটু দেখেন। 5 নম্বরে দেখবেন আল মুতাফাল্লিজাত। আপনার আমার ছেলে মেয়ে ঈমানের পথে আছে কিনা টেস্ট করে দেখেন। দাঁত মাঝখান দিয়ে কেটে চিকন করে ফেলবে, আছে? আরে না, আছে? এইটাও এখন এলাকায় এলাকায় ঢুকে গেছে। কিছু বাজে বাজে নায়িকা আছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে। এই নায়িকাদের দাঁত আগে থেকেই মাঝখান দিয়ে একটু ফাঁকা। এই ফাঁকাকে অনুসরণ করতে গিয়ে আপনার দাঁতের মাঝখানে ফাঁকা নাই, কি সুন্দর দেখা যাচ্ছে। এইটাকে কাইটা ফাঁকা বানাচ্ছে মাঝখানে, নায়িকার অনুসরণ করতে গিয়ে। এরকম যখন আপনার মেয়ে করবে, আপনি স্পষ্ট বুঝে নেবেন এই কাজটা প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে লানত পাওয়ার একটা কাজ, ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেছে? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বারে যাব? 6 নাম্বারে দেখবেন আমার ভাইয়ের আল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। মেয়েদের ভিতরে এমন স্টাইল আসবে
ছেলেদের ভিতরে এমন স্টাইল আসবে, হাতের ভিতরে ট্যাটু করবে, মাসেলের ভিতরে ট্যাটু করবে। এখন আমাদের সমাজে করে কিনা? একটু স্টাইলিস্ট হলেই দেখবেন ট্যাটু আঁকে। নবীজি 1450 বছর আগে বলে গেছেন, আমি মিলালে প্রায় সময় মনে হয় যে এগুলো কেমনে রসুল বলে গেলেন। ওই সময় এরকম ট্যাটুর যুগ ছিল না, রসুল বলে গেছেন একটা সময় আসবে এমন মানুষ নিজের শরীরের মধ্যে উল্কি আঁকবে, ট্যাটু আঁকবে। এখন দেখেন সব ছেলে মেয়েদের ভিতরে স্টাইল আসছে। অনেকে দেখবেন স্ত্রীরা দাবি করে যে একটা ফোঁটা দিয়ে নিয়ে আসি, তিল দিয়ে নিয়ে আসি ঠোঁটের উপরে অথবা নাকের এক কোনায়। আপনি যে কৃত্রিমভাবে একটা ফোঁটা দিয়ে নিয়ে আসলেন, এটার নাম ট্যাটু। এটার নাম কি? জোরে কোন কি? এই যে ক্যান্সার বেড়ে গেছে, কেন ক্যান্সার বেড়ে গেল? এই সমস্ত ট্যাটুর কারণে, বুড়ো প্লাকের কারণে, এগুলোর কারণে ক্যান্সার বেড়ে গেছে। আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন, এই ট্যাটু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আপনি যদি স্ত্রী হন, আপনার যে গোসল ফরজ হয়েছে, যদি ট্যাটু আঁকা থাকে ফরজ গোসল আদায় হবে না। পুরুষ হলে আপনার গোসল আদায় হয় নাই, ওযু করলেন ওযু হয় নাই, এমনকি আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনারে গোসল দেওয়া দিবে, এই গোসল নিয়ম মাফিক হয় নাই, এই গোসলের হদ আদায় হয় নাই, নিয়ম পূরণ হয় নাই। ট্যাটুর কারণে শরীরের ভিতরে পানি ঢুকে নাই, এই চামড়া ব্যাক করে আপনার ট্যাটু করার কারণে আপনি ক্ষতি করে ফেললেন। অহরহ এই অন্যায়গুলো সমাজের ভিতরে আছে। এখন আমাদের সমাজে দিন দিন এগুলা বেড়েই চলছে, ঠিক কিনা বলে? কয়টা শেষ? কত নম্বরে যাব এখন? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ হয়েছে। 7 নম্বরে আমাদের সন্তানেরা ঈমানের উপরে আছে কিনা টেস্ট করবেন। কেমনে? তাকায় দেখবেন আপনার ছেলে আপনার মেয়ের দিকে। আপনার ছেলে আপনার মেয়ে যদি এমন হয়, যেই ছেলে আর যেই মেয়ে, যেই ছেলে আর যেই মেয়ে, তাকায় দেখবেন, ছেলে মেয়েদের দিকে নজর করে দেখবেন, ছেলে মেয়ে উভয় নামিসা ওয়াল মুতানাম্মিসার পরে নবীজি বলেন এমন হবে, ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, পরচুলা পরবে, আগলা চুল লাগাবে, আগলা খোপা লাগাবে। অধিকাংশ মেয়েরা দেখবেন এখন আগলা চুল ব্যবহার করে তারপরে বাহিরে সৌন্দর্য দেখা, ঠিক কিনা বলেন? এটা গেছে 7 নম্বরে। এটাও কি মিলছে না মিলে নাই? এবার 8 নম্বরে তাকায় দেখবেন, না চিৎকার করে ভৎসনা করবে, মাটির ভিতরে চাপড়াবে, মাটির ভিতরে গড়াগড়ি খাবে, আল্লাহর উপরে দোষ পর্যন্ত দিতে দেরি করবে না। এমন নারীদের উপরে প্রতিনিয়ত আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। এমন নারী এখন সমাজের ভিতরে আছে না? কিছু হইলেই চিৎকার চেঁচামেচি। কয় নাম্বার গেছে এটা? কয় নাম্বার? 8 নাম্বার গেছে। এবার 9 নাম্বারটা শুনে। 9 নাম্বার অবস্থা এমন হবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে ছেলেরা হেঁটে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এমন মুসলমান এখন সমাজের ঘরে ঘরে আসে না? না, এটা বললাম ছেলেদের কথা। ছেলেদের কথা বললে ঠিকটা একটু কম হয়, মেয়েদের কথা বললে ঠিকটা একটু জোরে হয়। কেন? আচ্ছা, এরকম ছেলেমেয়ে এখন আছে, সামনে দিয়ে হেঁটে চলে যায় কিন্তু নামাজের জন্য ঢুকে না, এরকম কি আছে? 10 নম্বরে মিলায় নেন আমার ভাইরা, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে
মূর্তিদের পূজার ভিতরে যাবে, গিয়ে সেখানে আনন্দ করবে, মাথা পর্যন্ত নত করবে। আজকে একটা ভিডিও দেখলাম, সরাসরি মূর্তির সামনে বোরকা পরে মাথা নত করে দিয়েছে। আমার ভিতরটা দুমড়ে মুচড়ে গিয়েছে। অসংখ্য মেয়ে এখন প্রেমের টানে হিন্দু যুবককে বিয়ে করতেছে। আল্লাহর কসম, দুনিয়া আখিরাত সব তারা নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় এই বিষয়গুলো সমাজের ভিতরে এখন কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? তাহলে কয়টা বললাম? 10টা বলছি, এবার 11 নাম্বারটায় চলে। 11 নাম্বারে দেখবেন আমার ভাইয়েরা, এমন সব যুবকরা আসবে লুকাবিন লুকাব, যেই যুবকদের ভিতরে চরিত্রহীন লম্পটগুলো এমন লম্পট হবে, তারাই চাঁদাবাজি, ছিনতাই, গুন্ডামি আর নেতাগিরি করবে, ঠিক কিনা বলেন? কি মনে হয় এটাও কি হয়েছে? এখন চ্যাংরা চ্যাংরা ছেলে পেলে নাম দিয়েছে কিশোর গ্যাং। এদের বিরুদ্ধে কোনো কথা বলার মতো সাহস কারো নাই। তবে আমার মাহফিলে যে গ্যাংরা আসছে, এই গ্যাংরা ভিন্ন। এরা ভালো দেখি তো মাহফিলে আসছে, এরা টেন্ডারবাজি করার জন্য দৌড়ায় না। আপনারা তাকায় দেখবেন, যারা টেন্ডারবাজি করে ওদের পড়াশোনা নাই, এদের বাবার পরিচয় তারা দিতে জানে না, বাবার সম্মান নষ্ট করে তারা টেন্ডারবাজি করতে থাকে, ঠিক কিনা বলে? কত নাম্বার গেল এটা? 11 নাম্বারের পরে আসেন 12 নাম্বারটা শুনেন। 12 নাম্বারে দেখবেন আমার ভাইয়েরা, সমাজের ভিতরে এমন অবস্থা আসবে, যে অবস্থায় আপনি দেখবেন নবী আলাইহিস সালাম বলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। আওয়াজ করে বলেন, বাতাসের সঙ্গে কি আসবে? এর একটা আযাবের কথা নবীজি বলে গেছেন। অলরেডি লস অ্যাঞ্জেলেসে বাতাসের সঙ্গে দাউ দাউ করে আগুন আসছে, ইসরায়েলে দাউ দাউ করে আগুন জ্বলেছে, নিবানোর অনেক চেষ্টা করছে। লস ভেগাসে আগুন জ্বলেছে, যেখানে সমকামিতার উত্তাপ ছড়ায় পড়েছে, ওই জায়গাগুলোর ভিতরে আল্লাহ বাতাসের সঙ্গে আগুন দিয়েছে। আল্লাহ বুঝায় দিয়েছে, জমিনকে আল্লাহ উল্টায় দিয়ে শাস্তি দিতে, শুধু নবীর উম্মত দেখে শাস্তি দেয় নাই, ঠিক কিনা বলে? এটা নবীর উম্মতের জমানা দেখে আল্লাহ শেষ করে দেয়, তাহলে সব আল্লাহ উল্টায় পাল্টায় দিত। এই সময়টাতে এমন হয়ে যাবে, ছেলে ছেলে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে। এখন এগুলা হচ্ছে কি হচ্ছে না? বাংলাদেশের মতো একটা দেশে বলতে বড় আফসোস আর লজ্জা লাগে, এই দেশের ভিতরে পর্যন্ত ছেলে ছেলে মেয়ে মেয়ে বাংলাদেশে বিয়ে হয়েছে, কিন্তু এলাকার লোকজন, আত্মীয় স্বজন কেউ মানে না, পিঠা বাটা দিয়ে সারাই দিচ্ছে। কিন্তু এগুলো সংবাদ মাধ্যমে এনে প্রমোট করার অর্থ হচ্ছে এগুলোর বৈধতা দেওয়া হোক। বহু সংস্কৃতি বলতে সুকৌশলে জুলাই সনদ এটা ঢুকাই দিচ্ছে, তাতে করে একটা সময় যখন দাবি করবে যে সমকামিতাকে প্রমোট করা হোক, এটার অনুমতি দেওয়া হোক, তখন যেন আলেমরা কথা বলে পার পেতে না পারে। জুলাই সনদের মধ্যে আসছে, আপনি বিরোধিতা করেন কেমনে? আপনার মুরব্বীরা সব সাইন করছে, আপনি কেমনে বিরোধিতা করেন? কিন্তু একটা বার আপনি চিন্তা করেন, এই বাংলাদেশে একটা ভূমিকম্প আসার কথা অনেক দিন ধরে সমস্ত ভূতত্ত্ববিদরা বলছে, 9 মাত্রার একটা ভূমিকম্প। একটা ভূমিকম্প যদি 9 মাত্রার আসে, ঢাকা শহরটা সেজদায় পড়ে যায়, তছনছ হয়ে যায়। বাংলাদেশ 100 বছরের জন্য পিছায় যাবে, এই দেশটার নাম মুছে যাবে বলতে গেলে। আল্লাহ পাক প্রত্যেক বছরে
অনেকবার এই দেশকে পরীক্ষা নেন, সুযোগ দেন, বারবার আল্লাহ কেমন যেন বুঝায় দেন, আয় আয় গোলাম, আমি আল্লাহর দিকে আয়, আমাকে ভুলে যাস না তোরা। কুরআনুল কারীম আল্লাহ মনে করায় দিলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছর আল্লাহ একবার কিংবা দুইবার পরীক্ষা নেন। আওয়াজ করে বলা লাগবে কয়বার? একবার অথবা দুইবার আল্লাহ পরীক্ষা নেন। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এরপরও আমরা তওবা করি না, এরপরও আমরা ফিরে আসি না। আল্লাহর দিকে তওবা করে যদি ফিরে আসতেন, অবশ্যই যিনি এই ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? কত নম্বরটা আছেন? 12 শেষ আর 8টা। একটু 8টা মনে শুনবেন না চলে যাবে না, বেশি দরকার নেই, এই 8টাই শুনবেন। না না না, 3টা পর্যন্ত ওয়াজ তো আমি করি না বাজার। আমি ওয়াজ নিছি আজকে রাত্রে 12টার আগ পর্যন্ত। নতুন আরেকটা দিন ঢুকলেই ওটার মধ্যে আনবে, আপনি নামাজ পড়তে হবে না। মাশাআল্লাহ, পরের অংশে যাই। এই জন্য আমি কোনো আলতু ফালতু কথার ভিতরে নেই, আমি সরাসরি ডাইরেক্ট কোরআন আর হাদিস থেকে বোঝানোর চেষ্টা করতেছি। একটা আয়াত নিয়ে এই আয়াতটাকে বোঝানোর চেষ্টা আপনাদেরকে করতেছি যে সন্তানরা কোন পথে যাচ্ছে। কত নম্বরে আছেন? 12 নম্বর। এবার 13 নম্বর। মাশাআল্লাহ, 13 নম্বর শুনুন। 13 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন, হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে। সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি করা শুরু করবে, ঠিক কিনা বলেন? শুরু হয়েছে না? মাগুরা কোন দিন থেকে শুরু হইলো? এটা মোহাম্মদপুরে কবে থেকে শুরু হইলো? এটা শুধু মোহাম্মদপুরে না, সারা বিশ্বের বিষয়, সারা দুনিয়ার ভিতরে এখন পদ পদবি নিয়ে মারামারি, ঠিক কিনা বলে? মসজিদে গিয়ে শান্তি পাওয়া যায় না, দিলের টান পাওয়া যায় না, রুহের খোরাক পাওয়া যায় না। অনেক মসজিদের ভিতরে মারামারি, কাটাকাটি, ইমামকে কথা বলতে দেওয়া হয় না। ফেনীতে মসজিদের ভিতরে দারসুল কোরআন চলতেছে, দারসুল কোরআন চলছে। সেই দারসুল কোরআনের ভিতরে এমন ভাবে আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাকালে মনে হয় বিধ্বস্ত ফিলিস্তিনের কোনো ঘটনা ঘটছে, ঠিক কিনা বলেন? আপনি নিজেরে অনেক ভালো মনে করেন, মসজিদের ভিতরে গিয়ে আপনি মাতবরি করলেন, মানুষের রক্ত ঝরালেন। মনে রাখবেন যে মসজিদের ভিতরে রক্ত ঝরেছে, এই প্রত্যেকটা রক্ত কণিকা কথা বলবে। যেখানে রক্ত ঝরেছে ওইখানে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। তো মসজিদের ভিতরে এই দৃশ্যগুলা মুসলমানদের সন্তানরা করবে। আমরা তো আসলে মুসলমান, প্রত্যেকেই নিজের দাবি করি। শুধু মুসলমান না, অনেকে বলে তাহাজ্জুদ নামাজও পড়ি, পারলে হুজুরদের চাইতে 70-80 রাকাত বেশি পড়ি। 70-80 রাকাত বেশি পড়ার আলামত দেখছেন? এখন ওনারা দেশে নাই, দেশের অবস্থা হালুয়া। এই বুজুর্গরা না থাকলে দেশ চলে কেন? এই হচ্ছে অবস্থা। এতে কাপে বসছে, হ্যাঁ
সারা বছরের যাবজ্জীবনে ইতিকাফে আছে। আচ্ছা গেছে কয় নাম্বার? এবার 14 নাম্বার। শোনেন আমার ভাইয়েরা, এই জমিনের ভিতরে আগামী দিনের নেতৃত্ব আসবে আমার যুবকদের হাতে। আগামী দিনের নেতৃত্ব দিবে যুবকেরা। বলেন আল্লাহু আকবার। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। না না, আমি এই মোহাম্মদপুরের যুবক না না, এটা তো জি কইতে ওনাদের কষ্ট হয়ে যাচ্ছে। কোনে ওয়াজ নিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবকরা আজকে আমরা আমাদের নিজেরে হারায় ফেলছি। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। তাকুনু ফীকুম আন-নবুওয়া, তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন আসবে। আওয়াজ করে বলেন কিসের শাসন? নবীজি চলে গেছেন, শেষ নবী আমার খাতামুন নবিয়্যিন, নবী চলে গেছেন। আর কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে না। শেষ নবী আমার নবী পৃথিবীতে আসলেন, নবীজি চলে গেলেন। আর কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে না। নবীজির পরে আরেকটা শাসনের কথা বললেন। কত নম্বরে আছেন? খেলা আছে তো? এই 14 নম্বরে 5টা পয়েন্ট মনে রাখেন। নবুয়তের পরে শাসনের নাম হবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের পরে খিলাফতের শাসন আসবে। খুলাফায়ে রাশিদিন এই জমিনটাকে শাসন করবে। 32 বছর 6 মাস ধরে জমিনটারে শাসন করলেন। 1 টাকার দুর্নীতি কোন খ্রিস্টান ইতিহাসবিদ তুলে ধরতে পারে নাই। পুরাটাতে সুখ সমৃদ্ধি জাতির উন্নয়ন যিনি দিয়েছেন তিনি কে? আর 16 বছরে তাকায় দেখেন, এক একজন টাকার পাহাড় এমন ভাবে ঘুরছে, টাকার পাহাড় এত পরিমাণ হয়েছে। 16টা বছরে দেখা গেছে একজন ব্যক্তির টাকা এত বেশি হয়েছে। 337 বছর ধরে 1000 টাকার নোট যদি প্রতিদিন 2 কেজি করে চাবায়া খায়, 337 বছরে টাকা ফুরবে না। সুবহানাল্লাহ বলবেন। কি পরিমাণ টাকা দেশের মেরে দিস। অথচ খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন এই জমিনে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস সহ মোট 32 বছর 6 মাসে খুলাফায়ে রাশিদিনরা কষ্টের পর কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, টাকার অভাবে জামা কিনে দিতে পারে নাই সন্তানের, কিন্তু একটা বারের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকা বেশি নেন নাই। কেউ প্রমাণ দিতে পারে নাই। 32 বছর 6 মাস এই শাসন ছিল। এরপরে জমিনের ভিতরে আসলো সুম্মা তাকুনু মুলকান আব্বা, রাজতন্ত্র এই জমিনে আসলো। আওয়াজ করে বলেন কি তন্ত্র? 3 নম্বর শাসন এই জমিনে আসলো রাজতন্ত্র। রাজতন্ত্রের পরে এই জমিনের ভিতরে 1000 বছর
রাজতন্ত্র এই জমিনের মধ্যে চলছে, এখনো কিছু দেশের ভিতরে আছে। সৌদি আছে, জর্ডান আছে, কিছু কিছু জায়গায় এখনো আছে, লন্ডনে আছে, মালয়েশিয়াতে অল্প পরিসরে আসে। খুবই অল্প পরিসরে থাকার কারণে এটা গোনা থেকে বাদ দিলাম। 4 নম্বর শাসক এই জমিনের ভিতরে আসবে, নবীজি বলে গেছেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসন আসবে, আলেমদের উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, সম্মানী ব্যক্তিদেরকে অপমানিত লাঞ্ছিত করা হবে। ঠিক কিনা বলেন? এটা মনে হয় আমরা দুইটা চোখ দিয়ে দেখছি। এরপরে রাসূল শব্দ কি বলছে একটু মিলায় নেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নেয়, এমন ভাবে টেনে উঠায় গরম ভাত থেকে যায়, পুলিশ প্রশাসন থাকে, র্যাব থাকে, সেনাবাহিনী থাকে, একটা সেকেন্ডের জন্য তারা থাকতে পারে না। এটার নাম আল্লাহ টেনে উঠায় না। শব্দ চয়নে রাসূল বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ টেনে উঠায় নিছেন। এরপরে কি আসবে এই দুনিয়ায়? নবীজি বলেন এরপরে পৃথিবীতে আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে। যেই কোরআন আমার হাতে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন হাদিস ভিত্তিক সমাজ পরিচালিত হবে। ঠিক কিনা বলেন? কিন্তু এটা বললেই অনেকের মন মেজাজ খারাপ, অনেকের মন মেজাজ বিশাল গরম, যে হুজুর এই কথা কেন বলতে গেল। এখনো যদি আপনি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, আপনারা আমি একটু শোনায় দিতে চাই। 711 সালে তারিক বিন জিয়াদ মুসলমানের এক অত্যন্ত প্রহরী আল্লাহর গোলাম ছিল। 7000 সৈন্যবাহিনী নিয়ে তারিক বিন জিয়াদ সেই সময় গেছে ইউরোপের দিকে, স্পেন, পর্তুগাল এই দেশগুলোর দিকে গেছে। আটলান্টিক মহাসাগরের ঢেউগুলা যখন পার হয়ে যাচ্ছে, তিনি সৈন্যবাহিনীর দিকে তাকায় বলতেছিল, ভাইয়েরা আমার, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আজকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, পিছনে ফেরার মতো কোনো সম্ভাবনা নেই। আটলান্টিক মহাসাগরের ঢেউগুলা পাড়ি দিয়েছি, ইউরোপের বিজয়ের আগ পর্যন্ত কাপুরুষের মতো একজনও ফিরে যাব না। বলেন আল্লাহু আকবার। কি হিম্মত ছিল তাদের। তারিক বিন জিয়াদ যখন ঢুকতেছি ইউরোপে, খ্রিস্টানদের বিরাট বাহিনী তাকায় ওনার চেহারার দিকে বলতেছে, আমরা এমন তারিক বিন জিয়াদকে দেখলাম, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ, তাদের সঙ্গে যে সৈন্যবাহিনী ছিল, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো, পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেত। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের ইমানি ওই হিম্মত আমরা ভুলে গেছি। আমরা তো সেই সে জাতি, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতার প্রান্তে নবীজি সাহাবীদেরকে নবীজি পাঠায়া দিলেন 3 জন সেনাপতি বানায়া। একজন হচ্ছে যায়েদ বিন হারেসা, আরেকজন হচ্ছে জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা হলো আরেকজন। 3 জন সেনাপতি বানায়া নবীজি পাঠায়া দিলেন। প্রত্যেকেই বুঝে নিল এই সফর আমাদের জীবনের শেষ সফর হয়ে যাবে। বারবার আল্লাহর নবীর দিকে ফিরে ফিরে তাকালেন, বারবার নবীজির দিকে দেখলেন, ফিরে ফিরে নবীজির চেহারা মুবারকের দিকে তাকালেন। বিদায় নিয়ে গেলেন। সেই দিনের সফর শেষ সফর হয়ে যাবে বুঝেও যুদ্ধের ময়দানে গেলে একজনের পর একজন শহীদ হলো।
জাফরকে তৈয়ার বলা হয়, এজন্য তৈয়ার বলা হয়। আল্লাহর নবীকে দেখানো হলো জাফর ওনার ডানাগুলো দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে উঠতেছে। এই সম্মান আল্লাহ কেন দিল? এই জন্য দিচ্ছেন কালেমার পতাকা তিনি মাটিতে পড়তে দেন, হাত দিয়ে ধরছে, ডান হাত কেটে ফেলেছে, বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরেছে, বাম হাত কেটে ফেলেছে, দুইটা কবজি দিয়ে ধরছে, এখানে আঘাত করে কবজি শুদ্ধ পুরো হাত কেটে ফেলা হয়েছে, মুখ দিয়ে আল্লাহর কালেমা উড্ডীন করে রেখেছে। পুরা ময়দান জুড়ে জাফরকে খুঁজতেছে, কালেমার পতাকা তখনও পর্যন্ত নিচের দিকে নামে নাই, একটার পর একটা তীর লেগেছে, কালেমা ছাড়ে নাই। যতক্ষণ জীবন ছিল কালেমা উড্ডীন করে রেখেছে। সবশেষ খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর উন্মুক্ত তরবারি, তিনি সেদিন যুদ্ধের ময়দানে দায়িত্ব নিয়েছিলেন। একটা না দুইটা না, ইনকাতাত ফি ইয়াদিহি, তার হাতের ভিতরে ভেঙে গিয়েছে তিসআতু সুয়ুফ, নয়টা তরবারি ভেঙে গিয়েছে। এত পরিমাণ কাফেরদেরকে মেরেছে। অবশেষে যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে? এদিকে ছিল 3000, ওইদিকে ছিল রোমক সম্রাটের 2 লক্ষ সৈন্যবাহিনী। তাহলে আমাদের চাইতে বেশি কত? কত বেশি? আমরা হচ্ছি মাত্র 3000 আর তারা 2 লক্ষ। তাহলে বেশি কত? তাহলে চিন্তা করেন, হিসাবে তো আমাদেরকে ভাগে পাওয়ার কথা না, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ হিম্মত দিয়েছেন। এজন্য আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হবে। যুবকরা যদি নতুন জাগরণের জন্য এগিয়ে আসে, আগামীর পৃথিবী বিজয়ের পৃথিবী হবে। নতুন করে এই সমাজটাকে যিনি জাগায় তুলবেন তিনি কে? কত নাম্বার শেষ? 14 নাম্বার শেষ, আর মাত্র 6টা বাকি। এরপরে আমার ভাইয়েরা 15 নাম্বারে আল্লাহর নবী জানায় দিয়ে গেলেন, এমন সময় আসবে যেই সময়ে নজর করে দেখবেন সমাজের প্রান্তে প্রান্তে ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, এমন সময় আসবে যেই সময়ে মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে। পশু যেমন লজ্জা শরম বোঝে না, পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, সম্মান ইজ্জত বুঝবে না। এমন সমাজ এখন আসতেছে, কেমন যেন সম্মান ইজ্জত মানুষের কাছ থেকে উঠে যাচ্ছে, ঠিক কিনা বলে? নাম দিয়েছে রেড ডে। কি ডে? এগুলোর ভিতরে গিয়ে ছেলে মেয়ের গায়ে কিছু লেখে, মেয়ে ছেলের গায়ে কিছু না কিছু লেখে। আপনি চিন্তা করতে পারেন সমাজ কই গেছে? এই মোহাম্মদপুরের কথা আপনি যদি একটু চিন্তা করেন, আজ থেকে 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, নানির বাড়ি থেকে যখন আমাদের মা আমাদেরকে নিয়ে আসতো, গাড়ি দিয়ে পেছানো হতো, ঠিক কিনা? এদিকে গরুর গাড়ি যদি থাকতো, গরুর গাড়িটা পেঁচায় পরে আসতো, নৌকা পেঁচায় তারপরে আসতো। কথা কি ঠিক না বেঠিক? কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন, এবার হাতগুলো নামা। আর এখন যদি এইরকম একটা ঘটনা যদি এই রাস্তায় ঘটে, কালকে জাতীয় নিউজ হয়ে যাবে যে হুজুরের ওয়াজ শুনেছিল, মানুষজন পাগল হয়ে গিয়েছে। চিন্তা করেন মানুষের লজ্জা কোথায় নেমে গেছে। রাস্তার ভিতরে বাপের সামনে চাচার সামনে পর্যন্ত টিকটক করে। তোমার ঠিক তো কয় না?
বউ টিকটক করে জামাই দেখে, এমনকি জামাই এটা বলেও, আরে টিকটক তো ওইটা একটা ডিসপ্লের ভিতরে, ওইটা কোনো সমস্যা নাই, এ তো আমার বউ, আমার। আপনার বউ যে এত মানুষ দেখতেছে, আপনার থাকলো কেমনে? এই জন্য তাকায় দেখেন, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকীয়া ঢুকে গেছে। আপনার সন্তান এখন ইমানের পথে নাই। এই টিকটক চীনের যে লোকটা আবিষ্কার করছে, ও আবিষ্কারই করছিল হীনমন্য ছোট লোক টাইপের, বাদাইম্মা টাইপের, যাদের কোনো কাজকর্ম নাই, এরা টিকটক করবে। আমাদের দেশের যে সমস্ত ছেলেপেলেরা টিকটক করে, আসলে তো বাদাইম্মা টাইপের নাকি? ওমা এখন তো ঠিক হয় না। এই টিকটক করে না, আল্লাহর রাস্তায় ঠিকঠাক থাকে। হ্যাঁ, এখন তো একসাথে জড়াই করতেছে, ওই যে কইল। তাহলে কয় নাম্বার গেল? 16 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে বললেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম আসছে ব্যতিক্রম মানুষদেরকে দিন, ব্যতিক্রম যুবকদেরকে দিন, ব্যতিক্রম যুবতীদেরকে দিন। আমার দেশের যুবক যুবতী, আমার দেশের লোকেরা যদি নিজেদেরকে ব্যতিক্রম বানাতে পারে, আবারও যিনি ইসলামকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ও যুবক, নিজেকে ব্যতিক্রম বানাও। সবাই টিকটক করবে, সবাই চুল উল্টাপাল্টা কাটবে, তুমি একটু আল্লাহর জন্য না হয় দুনিয়া স্টাইল কমই করো। সবাই তামিল মুভির নায়কের মতো দাড়িগুলা, এরকম দাড়ি আর মোছে। আমি তো মনে করছিলাম দেশের মানুষ ভালো হয়ে গেছে, ওয়াজ শুনে মনে সব মানুষ ঠিক হয়ে গেছে। দেখলাম যে যুবকরা অনেকেই দাড়ি রাখতেছে। তো জিজ্ঞাসা করলাম, কেউ এত দাড়ি টাড়ি বাড়লো কেমনে? না হুজুর, এটা তো তামিল মুভি দেখে ওই স্টাইলে রাখছে। আমি চিন্তা করলাম, নাউজুবিল্লাহ, কয় কি দাড়ি, তাও আবার তামিল মুভির নায়কের স্টাইলে। 16 নাম্বার শেষ। কত নাম্বার? 17 নাম্বারে আমার ভাইরা, আল্লাহ নবী বড় আশা করে উম্মতের জন্য দোয়া করে গেছেন, ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। এই যে আজকের মাদ্রাসা প্রতিষ্ঠান, নবীর উম্মতের কারখানা, উম্মত বানানোর জন্য সারাটা দিন উস্তাদরা চেষ্টা করে। আল্লাহর নবী সেদিন উম্মতদেরকে নিয়ে গর্ব করবে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার সেদিন পূর্ণ হয়ে যাবে। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, 120 কাতার থেকে এক নবীর উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। অন্য সব নবীর উম্মত দিয়ে মাত্র 40 কাতার ভরবে। একা আমাদের মতো গুনাহগারদেরকে দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? সেদিকে আগা। 17 শেষ, এবার 18 নম্বর। 18 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবীজি সেদিন উম্মতদেরকে চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, ওজুর পানিগুলা চকচক করে উঠবে। নবীজি দেখা মাত্র বলবে, আল্লাহ, এই তো আমার সে উম্মত। নবীজি সেদিন আদর করে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই তো সে আমার উম্মত। এখন যেই যুবক, যেই যুবতীর নামাজ নাই, আপনি কেমন উম্মত হলেন? নামাজ যদি আপনি ঠিকঠাক মতো পড়েন, ওজুর পানিগুলা জকজক করে উঠবে। নবীজি সেদিন চিনবেন
শাফাত করবেন, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? এবার 19 নাম্বারটা শুনুন। 19 নম্বরে প্রিয় ভাইরা আমার, যেই যুবক নিজের পরিবর্তন করতে চায়, সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যৌবনে তোমার ইবাদত করা লাগবে, সিজদা অবনত হওয়া লাগবে। কত যুবক বয়স পূর্ণ হওয়ার আগেই চলে যায়, অন্ধকার কবরটা ঠিকানা হয়ে যায়। সেই দিন হাফেজ তো কি চলে গেল, সারা ওয়ার্ল্ডের ভিতরে কত ফেমাস হাফেজ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, আজ কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবর ঠিকানা হয়ে গেছে। তুমি যদি মনে করো আমি অনেক দিন বাঁচবো, এই বাঁচা তোমার জন্য কোনোদিন সঠিক নাও হতে পারে, তোমার এই ধারণা পূর্ণ নাও হতে পারে। ও যুবক, তোমার যৌবনটার ইবাদতের ভিতরে কাটা দাও। ইবাদতের স্বাদ যেমন তুমি পাবে, আল্লাহ নৈকট্য যেমন তুমি পাবে, এমন যুবককে নিয়ে আল্লাহর সামনে নবীজি সেদিন গর্ব করবে। আমাদের ছেলে মেয়ে এরকম যুবক যদি হয়, এই যুবকদের জন্য নবীজি সেদিন গর্ব করবে। এই আজকে যারা এখানে বসছে, হতে পারে এখান থেকে কত যুবক নিয়ত করে ফেলবে জীবনে আর নামাজ ছাড়বে না। হতে পারে নিয়ত করতে পারে যে জীবনে আর দাড়িটা শেভ করবো না, নিচের দিকে ছেড়ে দেব, পোশাকের ভিতরে পরিবর্তন আনবো। একটা যুবক যদি পরিশুদ্ধ হয়, হতে পারে তোমার ঘরটা নবীজির সঙ্গে আল্লাহ বানায় দিবেন। জোরে কোন আল্লাহ। রসুলের কাছে আসছে 11 বছরের একটা যুবক। কষ্ট হয় আপনাদের? 11 বছরের যুবক নবীজির কাছে আসতো খেদমত করত। সেই জমানায় 4 কিলোমিটার দূর থেকে হুজুর পানি এনে দিত। কত বছর বয়স? নাম হচ্ছে রাবিআ তুবনু কাআব আল আসলামি। বড় নামটা পুরোপুরি মুখস্থ না হলেও বলেন নাম রবিআ। কি নাম? তো রবিআ নবীজির কাছে, ভাই এই যে একবারে শেষ, আর 2টা রয়েছে, একটু বসি আমরা। পুরো সর্বনাশ, এলাকার লোক মারাত্মক লোক বাবা। ঠিক আছে ইনশাআল্লাহ, এবার আমরা মনোযোগী হই। বাকিরা 2টা বাকি না, আর 2টা বাকি। তো রবিআ নবীজির বড় আদরের সাহাবী, 4 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আস। নবীজি পানিটা দেখা মনটা ভরে গেছে, তোমার মতো ছোট মানুষটা এত দূর থেকে পানি আনলা। আচ্ছা রবিয়া, তোমার তো কিছু নাই, মা নাই, বাপ নাই, কেউ নাই, কিছু একটা আমার কাছে চাও, আমি নগদ তোমারে কিছু দিব। জোরে কর আল্লাহু আকবার। তো রবিয়া নবীজিরে বলতেছে, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী অন্য কোনো কিছু চাই না, জান্নাতে একসঙ্গে থাকবো, এই দোয়াটা আমার জন্য করে দেন। আমার বাড়িটা যেন আপনার বাড়ির পাশে আল্লাহ জান্নাতে আল্লাহ বানায় দেয়। নবীজির মনটা নরম হয়ে গেছে। নবীজি বলল ঠিক আছে, ওইটা না হয় দোয়া করলাম, নগদ কিছু চাও? না, নগদ কিছু লাগবে না। অথচ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা এখন বলি যে কিছু একটা চাও, বলবে হুজুর মোবাইলটা দেন, তাসটা দেন। আর সাহাবী বলতেছে নবী কিচ্ছু লাগবে না, শুধু আপনার সঙ্গে থাকবে, দোয়াটা করে। নবীজি বললেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিও, আমারে তুমি সহযোগিতা করবে। অধিক পরিমাণ সিজদার কারণে নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? আমাদের ছেলে মেয়ে অধিক পরিমাণে তাদেরকে দিয়ে সিজদা দেওয়ান। আপনি নিজে আগে সিজদা দেন, আপনার স্ত্রীকে সিজদা দেওয়া শেখান, সন্তানদেরকে সিজদা দেওয়াটা বোঝান। ছোটবেলা থেকে সিজদায় অবনত করে। বাকি আছে আর কয়টা? প্রিয় ভাইয়েরা আমার, বাকি আছে আর মাত্র
না দুইটা? আচ্ছা দুইটাই শুন, দুইটা শুনলে কোনো গুনাহ হবে না। বাকি দুইটা শুনেন আমার ভাইরা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। এমন কিছু যুবক থাকবে, মুরব্বী থাকবে, মানুষ থাকবে, আল্লাহ তাদেরকে যৌবন দিয়ে দিবেন, চির যৌবনা জান্নাতের ভিতরে বানায় দিবেন। কোনো বুড়া লোক জান্নাতে যাবে না, জান্নাতে থাকবে না, সব বুড়াগুলা সেদিন যৌবনা হবে। বলেন আল্লাহু আকবার। এবার যখন বুড়াগুলা সব যৌবনা হয়ে জান্নাতের দিকে যাচ্ছে, সেই জান্নাতে যেতে যেতে মালিক উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। পুরো জান্নাতীরা উপরের দিকে তাকাবে, মাওলা আজিমের সালাম। এবার আমার আল্লাহ উপর থেকে ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে আর অন্য কারো জন্য কথা নাই, সব কথা হবে আমার গোলামদের জন্য, জান্নাতীদের জন্য। পাপীরা তোমরা দূর হয়ে চলে যাও, পাপীদেরকে সেদিন তাড়ায় দেওয়া হবে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা কেঁদে ফেলবে, আল্লাহ কি দেন নাই? আল্লাহ সব দিয়েছেন। কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। সব দিছেন, গুনাহগুলো সব গোপন করছেন, গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিছে। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিলেন, জান্নাত দান করে দিলেন, সব দিয়েছেন। কেমন করে খুশি না হই? আল্লাহ বলবে, ইবাদি সালুনি ওতিকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে আরো দিব। বলেন আল্লাহু আকবার। বলবে আল্লাহ কি চামু? সব তো দিয়ে দিছেন এমনি। আল্লাহ বলবে চা, কিছু একটা চা। আদম আলাইহিস সালাম বলবে ঠিক আছে। সব সন্তানরা শোনো, আমরা আল্লাহর কাছে আজকে বলবো, আল্লাহ যেন রাগ করে কোনোদিন আমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়। সবাই মিলে বলবে আল্লাহ রাগ করে বের করে দিয়েন না। আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে আল্লাহর জান্নাত থেকে বের করে দিব না। এবার আল্লাহ আরেকটা ডাক দিবে, দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ সব দিয়েছেন, খুশি না হই কেন? বলবে ঠিক আছে, তাহলে কিছু একটা চা। সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ কি চাবো? সব তো দিলেন, জীবনে কত কত গুনাহ করেছি, সব মাফ করে দিলেন, মানুষের সামনে লজ্জা দেন নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলেন, জান্নাত দিয়া দিলেন। আর কি চাবো গো মালিক? নবী মুসা আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা শোনো, এক নজর আল্লাহকে দেখতে চেয়েছিলাম, ওই তুর পাহাড়ের উপরে, যেই তুর নিয়ে আজকে শুরু করলাম, এই সূরা তুর, তুর পাহাড়ের উপরে আল্লাহকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ জানায় দিয়েছিল, লান তারানি,
শুধু একটা তাজাল্লি আল্লাহ দিয়েছে। আমার নিজের দুইটা চোখ দিয়ে আমি দেখছি। ফাখাররা মূসা সাইকা, যে জায়গায় মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন, পুরা লম্বা এলাকা নিয়ে সব কালো হয়ে গেছে, শুধু একটু তাজাল্লি দিস। মূসা আলাইহিস সালাম বুঝে ফেলছে দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। নবী মূসা আলাইহিস সালাম সেদিন বলবেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ একবার হলেও, এক নজর হলেও আপনারে দেখতে চাই। জীবনে কোনোদিন দেখি নাই, এক নজর হলেও দেখতে চাই। সবাই মিলে সেদিন যখন বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানযুরু ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানযুরুনা ইলা ওয়াজহিহি, আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে, গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে। আল্লাহ নিজে তখন মানুষের এই ধ্যানটা ভাঙাবে এইভাবে। আল্লাহ বলবে, ওয়ালাদাইনা মাজিদ, সামনে আরো অনেক নিয়ামত আছে, সামনের দিকে যাওয়ার নিয়ামত গুলো নাও। শেষ কথা বলি, 21 নম্বর কথা। ও যুবকেরা যারা মাহফিলে বসছেন, আজকে আপনি যুবক আছেন, কালকে আপনি মধ্যবয়সী হবেন, আপনি বৃদ্ধ হবেন, রিটায়ারমেন্টে যাবেন। ও যুবক, ও মুরব্বী, সবাই বুঝেন এই দুনিয়ার জীবনটা এমন হবে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে সব ফুরায় যাবে, সকাল সন্ধ্যার ভিতরে সব শেষ হয়ে যাবে। সকাল আর সন্ধ্যার ভিতরে এই দুনিয়ার জীবন সব শেষ হয়ে যাবে। একমাত্র যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে, তিনি কে? ও যুবক, তুমি মেমোরি কার্ড সম্পর্কে ভালো বুঝো। মানুষের মেধা দিয়ে, প্লাস্টিকের একটা কার্ড দিয়ে কত মানুষের ডকুমেন্ট, কত পিকচার, কত ভিডিও তুমি আপলোড করো, ডাউনলোড করো, তুমি রেখে দাও। আর আল্লাহ পাক যিনি আসমান আর জমিনের মালিক, উনার রেকর্ডার নাই? জোরে কর নাই? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ সেদিন তোমার গৃহলগ্ন থেকে মেমোরি কার্ডটাকে বের করবে। আল্লাহর প্রযুক্তি সেদিন আল্লাহ বের করবেন, তোমার সামনে সেদিন দিবে, ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাক, তুই তোর কিতাবটা এখন পড়ে পড়ে শোনা। সেই বুখারীর বর্ণনা আসছে, মান্নুকি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া অন্য কোনো উপায় না। আল্লাহ সেদিন বলবে পর জবাব দে। সেদিন যাকে বলবে পর জবাব দে, তার কোনো উপায় নেই। আল্লাহর কাছে আমরা বলি, আমাদের এই সন্তান আদিদেরকে যেন আল্লাহ কলিজার টুকরা, চক্ষু শীতলকারী মুত্তাকিদের নেতা হিসাবে যেন কবুল করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে, অনুমতি কল্পে আমি ইনশাআল্লাহ মোনাজাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিক, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم